তিন দাস সবাই ফিরআউনের কান্না শুনে দেখুন কি হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হল? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফেরাউন হল মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কুরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব। এবং আজ থেকে ১৪০০ বছর আগে মুহাম্মদ কি করে এমন কথা বলতে পারে? পরবর্তীতে আসসালামু আলাইকুম দাস সবাই ফিরআউনের কান্না শুনে দেখুন কি হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হল? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফেরাউন হল মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কুরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব। এবং আজ থেকে ১৪০০ বছর আগে মুহাম্মদ কি করে এমন কথা বলতে পারে? পরবর্তীতে